চারিদিকে পাহাড় বেষ্টিত কিছুটা নির্ভূমিতে কাবার অবস্থান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 23 বছর, তখন এক বন্যাতে কাবার বিশেষ ক্ষতি হয়। এমনকি এর পূর্বেও কাবার পুনর্নির্মাণের কথা মক্কাবাসীগণ চিন্তা করেছিলেন। যেহেতু এতে কোনো ছাদ ছিল না, তার ভেতরের মূল্যবান জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু কুসংস্কার তাদের এতই অন্ধকারে রেখেছিল যে তারা কাবার গায়ে হাত দিতে চিরদিনই বড় ভয় পেত। হঠাৎ এই সময় তারা বাকুম নামক এক ব্যক্তির নাম জানল, যে সে কাঠের বেড়া তৈরি করতে পারত। তারা ওয়ালিদ বিন আল মুগিরাকে তার কাছে পাঠিয়ে দিল ওই ভেড়া তৈরির কিছু কাঠ, মাল মশলা ও স্বয়ং বাকুমকে সঙ্গে আনার জন্য, যাতে তারা কাবার পুনর্নির্মাণ করতে পারে। বাকুম ছিল রোমান গ্রিক জাতি। তখন মক্কাতে একজন চতুর মিস্ত্রিও ছিল না। এভাবে কুরাইশগণ কাবার পুনর্নির্মাণের কাজ আরম্ভ করলেন এবং এই কাজের দায়িত্ব 4 ভাগে ভাগ হলো 4টি প্রধান গোত্রে। কিন্তু কেউ প্রথমে কাজ আরম্ভ করতে সাহস করছিল না। কোনো ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। অঘটন ঘটে যাওয়ার ভয়ে অবশেষে ওয়ালিদ কাজ আরম্ভ করলেন। তার দেখাদেখি সবাই হাত লাগালেন। হাজারুল আসওয়াদ স্থাপনের সমস্যা ও সমাধান। কাবাঘর মানুষ সমান উঁচু হওয়ার পর সমস্যা দেখা দিল। হাজারুল আসওয়াদ পবিত্র কালো পাথর স্থাপনের সমস্যা। কাবাগৃহে কালো পাথর রাখাটা খুবই একটা সম্মানজনক ব্যাপার। তাই 4 সম্প্রদায় আপন আপন শক্তি নিয়ে উঠে পড়ে লাগলো কালো পাথর স্থাপনের জন্য। এমনকি 2 প্রধান সম্প্রদায় বনু আবদুল্লাহ ও বনু আদি মুখোমুখি সংগ্রাম করার জন্য দাঁড়িয়ে পড়ল। বনু আবদুল্লাহ সবার সম্মুখে রক্ত নিয়ে হাত রঞ্জিত করে শপথ করলো তারা পাথর বসাবে, যা রক্ত শপথ নামে পরিচিত। তখন দলের মধ্যে অতিবৃদ্ধ জ্ঞানী আবু উমাইয়া বিন আল মুগিরা আল মাজুমি পরিস্থিতি অতি ভয়াবহ দেখে সবাইকে ডেকে বললেন তারা যেন তাকেই তাদের বিচারের দায়িত্ব অর্পণ করেন, যিনি আগামীকাল বাবুস সাফাতে প্রথম প্রবেশ করবেন। সবাই সম্মত হলেন। পরদিন তারা দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রবেশকারী। তখন তারা আনন্দে চিৎকার করে উঠলেন, আর আল আমিন চিরবিশ্বাসী বলে তারা সমস্ত কথা তাকে বলবেন। তিনি কাল বিলম্ব না করে সিদ্ধান্ত নিলেন, আদেশ দিলেন এক খণ্ড কাপড় আনার জন্য। কাপড় আনা হলো। তিনি নিজ হাতে পবিত্র কালো পাথরকে কাপড়ের মাঝখানে রাখলেন এবং 4 গোত্রের 4 প্রধানকে কাপড়ের 4 কোণ ধরার আদেশ দিলেন। তার কথা মতো সবাই কাপড় উত্তোলন করলো। যথাস্থানে পাথর নিয়ে যাওয়া হলো। তখন তিনি নিজ হাতে পাথরটিকে নিয়ে সকলের মনোনীত স্থানে স্থাপন করলেন। এইভাবে এক রক্তক্ষয়ী সংগ্রামের হাত থেকে তার মধ্যস্থতায় আরবগণ রক্ষা পেল। কুরাইশগণ কাবাগৃহের উচ্চতা 36 ফুট পর্যন্ত নির্মাণ করলেন। কাবাগৃহে এই নির্মাণ কাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করলেন। কালো পাথর সম্পর্কে তার দেওয়া বিচার পদ্ধতি আরববাসীকে মুগ্ধ করে। আর সবার মধ্যেই তিনি একটা বিশেষ সম্মানের আসন লাভ করলেন। তখনও নবুয়তের 17 বছর বাকি। পবিত্র কাবাগৃহের এই পুনর্নির্মাণের ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অনেকেরই মনে হয়েছিল পুতুলের স্থান এখন অতীতের কাহিনী। যদিও এই পুতুল সমূহ অপসারণের জন্য আরও 37 বছর লেগেছিল। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর বয়স হতে 60 বছর বয়স পর্যন্ত সেদিন সমগ্র আরব জাহান ঘোর অন্ধকার হতে অনন্ত উষার আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছিল। পরবর্তীতে আরও ইসলামিক ইতিহাস শুনতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং
সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আরও